Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most significant topic of intermediate. Today's topic HSC board question. Today I want to clarify two board questions. Sylhet Board 2016 and Barishal Board 2016. Let's get started and enjoy today's class. আজকে আমরা HSC Sylhet Board 2016 এবং Barishal Board 2016 যে মডিফায়ার এসেছিল সেই মডিফায়ারের উপরে আমরা বিস্তারিত তথ্য বিশ্লেষণ ব্যাখ্যা নিয়ে কথা বলবো। এটি কোশ্চেন নাম্বার 9 এবং মার্কস থাকবে 0.5 × 10 = 5. দ্যাট মিন্স there will be 10 gaps. 10টি গ্যাপ থাকবে, প্রত্যেক গ্যাপে মার্কস থাকবে 0.5 করে, টোটাল মার্কস থাকবে 5। পরীক্ষার শুরু তোমাকে উত্তরটুকু লিখতে হবে। আর শর্ট সিলেবাস যারা তোমরা 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য এটা কোশ্চেন নাম্বার 6 থাকবে। তাহলে বুঝতেই পারছো এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ সেম, অনলি পজিশন এটা ছিল 9 নম্বরে, তোমার শর্ট সিলেবাস আসবে 6 নম্বরে, নাথিং ইজ ডিফারেন্ট। তো আমরা চলো দেখি এটা কিভাবে করে কত সহজেই আমরা রপ্ত করতে পারি। তার পূর্বে তোমাদের কাছে আমার এটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার পার্ট 1 মডিফায়ার এবং মডিফায়ার পার্ট 2 ক্লাসটি দেখো নাই তারা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে মডিফায়ার গিয়ে তোমরা এই পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসটি দেখে আসো। তাহলে তোমাদের মডিফায়ারের উপরে আর কোনো প্রকারের সংশয় এবং সন্দেহ থাকার কথা নাই, তোমরা অনায়াসে সেটি বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করি। হার পিটি তার করুণা ড্যাশ টার্ন টু লাভ। হার পিটি ড্যাশ টার্ন টু লাভ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দি ভার্ব। ইউজ অ্যান অ্যাডভার্ব, আমাকে কমান্ড করা হচ্ছে, ডিরেকশন দেওয়া হচ্ছে ইউজ অ্যান অ্যাডভার্ব। দ্যাট মিনস আমাকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলা হচ্ছে টু পোস্ট মডিফাই দি ভার্ব। ভার্বকে মডিফাই করার জন্য আমাকে কি ব্যবহার করতে বলেছে? একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে। এখন আমরা একটা অ্যাডভার্ব বসালেই বাক্যটি কারেক্ট হবে, তবে অর্থ যাতে ঠিক থাকে সেদিকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, দেন ইট উইল বি কারেক্ট। তাহলে আমরা কি বসাতে পারি দেখো, হার পিটি তার করুণা ড্যাশ টার্ন টু লাভ, শীঘ্রই কি হলো? ভালোবাসায় রূপান্তর হলো। তাহলে এখানে আমরা বসাতে পারি হার পিটি শুন, অথবা কুইকলি, দুটাই অ্যাডভার্ব। শুন এটিও অ্যাডভার্ব, কুইকলি এটিও অ্যাডভার্ব। তাহলে দেখো অর্থটা কি আসছে, হার পিটি শুন টার্ন টু লাভ, তার ভালোবাসা দ্রুত শীঘ্রই কিসে পরিণত হলো? মানে লাভে পরিণত হলো আর কি, তার করুণাটা। তো চলো বন্ধুরা, এইভাবে করে আমরা বাকি যে বাক্যগুলো রয়েছে সিলেট বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016 এই বোর্ডের যে বাক্যগুলো রয়েছে এবং কি কমান্ড দেওয়া আছে সেই কমান্ডের উপর বেস করে কি হবে চলো আমরা দেখে আসি এবং আমার সাথেই থাকো, দেখবে তোমরা ক্লাস শেষে অনায়াসে এই দুটি বুঝতে পারবে। দেরি না করে আমরা চলো প্র্যাকটিস করি। এখন আমরা সিলেট বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016 মডিফায়ার নিয়ে কথা বলবো। Read the following text and use modifiers in the blank spaces as directed. এখানে মার্কস থাকছে 0.5 × 10 = 5. Othello dash use an appositive to post modify the noun. এখন একটি বিষয় আমাদের পরিষ্কার থাকা দরকার যে অ্যাপোজিটিভটা কি আসলে। অ্যাপোজিটিভ হচ্ছে দুটি নাউনকে পাশাপাশি বসিয়ে যখন দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেই তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বলা হয়। তাহলে অ্যাপোজিটিভ হচ্ছে এই রেড কালারকৃত যে অংশটি, এটি হচ্ছে অ্যাপোজিটিভ কার, এটার পাশাপাশি বসেছে। আর এটা এই অথলো সম্পর্কে নতুন ইনফরমেশন দেয়। দেখো, ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দি নাউন। অথলো অ্যান অর্ডিনারি সোলজার, একজন অর্ডিনারি সাধারণ সৈনিক
অথবা দ্য মুর হ্যাড রাইজেন টু বিকাম এ জেনারেল। হি হ্যাড শোন হিজ ব্রেভারি, তিনি তার সাহসিকতা প্রদর্শন করেছেন, দেখিয়েছিলেন। ইন মেনি ড্যাশ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দি নাউন। আমরা জানি নাউনকে মডিফাই করে কোন পার্শ্ব স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে মাইটি অথবা ব্লাডি আমরা ব্যবহার করতে পারি। দেখো বন্ধুরা, যে হি হ্যাড শোন হিজ ব্রেভারি ইন মেনি মাইটি অথবা ব্লাডি ব্যাটেলস এগেনস্ট দ্য তুর্কিশ। দরকার নেই। তাহলে এখানে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দি নাউন, এই কথাটার অর্থ হচ্ছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দি নাউন, দ্যাট মিনস নাউনকে মডিফাই করতে হবে। নাউনটি এখানে এগেনস্ট দ্য তুর্কিশ। এভরিওয়ান প্রেজড হিম, প্রত্যেকে তার প্রশংসা করেছিল। ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দি ভার্ব, এখানে আমাকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে। আর আমরা জানি বন্ধুরা, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে। এভরিওয়ান প্রেজড হিম হাইলি অ্যান্ড দ্য সিনেট ট্রাস্টেড অ্যান্ড ওয়ার্নাড হিম। Brabantio, a rich senator of Venice, had a daughter named Desdemona. এখানে খেয়াল করো যে এ রিচ সিনেটর অফ ভেনিস, ভেনিসের একজন ধনী সিনেটর ছিলেন। সিনেটরে হ্যাড এ ডটার, একটা কন্যা ছিল, নেম ডেসডিমোনা, তার নাম ছিল ডেসডিমোনা। ইউজ এ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই দি নাউন। দেখো বন্ধুরা, এখানে একটা রিলেটিভ ক্লজ আমাকে ব্যবহার করতে বলেছে। রিলেটিভ ক্লজ মূলত হু, হুইচ, দ্যাট এগুলো দিয়ে শুরু হয়ে থাকে। হু ওয়াজ বিউটিফুল। Brabantio dash use an adverb to pre-modify the verb. Invited Othello to his house, where he and his daughter listened in wonder to Othello as he spoke about his adventures. এখানে কি ব্যবহার করতে বলেছে? ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি-মডিফাই দি ভার্ব। ভার্বকে মডিফাই করে থাকে। ইনভাইটেড একটা ভার্ব, একে আমাকে মডিফাই করতে হবে। তাহলে ভার্বকে মডিফাই করে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে ওয়ান্স অথবা অফেন, একদা অথবা প্রায়। ইনভাইটেড অথেলো টু হিজ হাউস, প্রায় তার বাসাতে আমন্ত্রণ করতেন। হোয়ার হি অ্যান্ড হিজ ডটার লিসেন্ড ইন ওয়ান্ডার টু অথেলো অ্যাজ হি স্পোক অ্যাবাউট হিজ অ্যাডভেঞ্চার্স। হি টোল্ড দেম অফ ডেজার্টস, অফ কেভস অ্যান্ড অফ মাউন্টেন্স হাই। তিনি তাদেরকে বলতেন মরুভূমি, গুহা এবং পর্বত সম্পর্কে। হাই ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য এখানে একটা অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। এনাফ, এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি, এনাফ, সিরিয়াসলি, হাইলি এই ধরনের ব্যবহৃত হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই ভেরিতে বেশিরভাগ বসে। লিসেনিং টু দ্য স্টোরিজ, ডেসডেমোনা হ্যাড টু উইপ। লিসেনিং টু দি স্টোরিজ ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি ভার্ব ফ্রেজ। এখানে বলা হয়েছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে তার সাথে আরও একাধিক শব্দ থাকলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর শুধু প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি ভার্ব ফ্রেজ। To touch the sky, Desdemona had to weep listening to these stories. And she never became tired of listening to it. এবং সে কখনোই তার গল্প শুনে কিন্তু সে ক্লান্ত হয়নি। অর্থাৎ ডেসডেমোনা এই অথেলোর গল্প শুনে কখনো কি হয়নি? ক্লান্ত হয় নাই। সি পিটিড অথেলো, সে অথেলোর প্রতি করুণা দেখিয়েছিল। ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দি ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ফর দ্য মিসফরচুনস অ্যান্ড হার্ডশিপস, অর্থাৎ সি পিটিড অথেলো হাইলি অথবা হেভিলি অথবা মাচ, যে কোনো একটি আমরা বসাতে পারি। ফর দ্য মিসফরচুনস অ্যান্ড হার্ডশিপস অফ হিজ লাইফ, অর্থাৎ অথেলোর জীবনে যে কষ্ট দুর্দশা এটা দেখে তিনি অনেক করুণা করেছিলেন। কে? ডেসডেমোনা। হার পিটি ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দি ভার্ব টার্ন টু লাভ, অর্থাৎ এখানে কী ব্যবহার করতে বলছে? একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে। Her pity soon turned to love. She refused all the young men
সকল যুবক মানুষদের তিনি প্রত্যাখ্যান করেছিলেন। টু ম্যারি, বিবাহ করতে। ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইনফিনিটিভ বলতে এখানে 2 + V1 কে ফোকাস করা হয়। 2 + V1, সে রিফিউজড অল দ্য ইয়াং মেন টু ম্যারি, আচ্ছা ওকে, বিকজ সি লাভড অথেলো, এ নোবেল মুসলিম মোর ফ্রম নর্থ আফ্রিকা। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা একটি বোর্ডের প্রশ্ন দেখেছি, সেটি হচ্ছে সিলেট বোর্ড 2016। আশা করছি তোমাদের খুব একটা প্রবলেম থাকার কথা নাই, তারপরও একটু মনোযোগে দেখো, ইনশাল্লাহ পারবে তোমরা। এবার আমরা বরিশাল বোর্ড 2016 এটি দেখব। Read the following text and use modifiers in the blank spaces as directed. এখানে মার্কস থাকবে 0.5 × 10 = 5. A village doctor is a dash, use an intensifier to pre-modify the adjective. এখানে ব্র্যাকেটের অংশটা আমরা বোঝার চেষ্টা করতে হবে। কি বলছে? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই ফ্যামিলিয়ার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এখানে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে। এই ভিলেজ ডক্টর ইজ আ ভেরি অথবা কোয়াইট ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস। অর্থাৎ একজন গ্রাম্য ডাক্তার পরিচিত, খুবই পরিচিত ব্যক্তি ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশের গ্রামে। হিজ ড্যাশ প্রি মডিফাই দি ভার্ব। এখানে নোন তো হচ্ছে ভার্ব, একে মডিফাই করতে বলেছে, তার মানে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে, কারণ আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। হি ইজ অলসো অথবা ইউজুয়ালি নোন অ্যাজ আ কোয়াক। তিনি স্বাভাবিকভাবে বা সচরাচর হাতুড়ে ডাক্তার নামে পরিচিত। এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর। এখানে খেয়াল করে প্রি মডিফাইড নাউন। কি বলছে? এই ডক্টর শব্দটি হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর। তিনি একজন দক্ষ বা যোগ্য ডাক্তার নন। হি ড্যাশ প্রি মডিফাই দি ভার্ব। হি ড্যাশ সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। তিনি কী করেন? বসেন ইন এ স্মল ছোট্ট একটা ডিসপেন্সারিতে, ইন দ্য মর্নিং সকালে, অ্যান্ড ইভিনিং সন্ধ্যায়। তাহলে এখানে আমাকে বলেছে প্রি মডিফাই দি ভার্ব। সিটস শব্দটি হচ্ছে ভার্ব, তো ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে এখানে আমাকে কী বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। হি ইউজুয়ালি অথবা জেনারেলি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। হি ট্রিটস দ্য পেশেন্টস। তিনি রোগীদের চিকিৎসা দেন। ড্যাশ ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি ভার্ব। যখনই পার্টিসিপল বলবে তখন আমার কনসেপশন তৈরি করতে হবে, ভার্ব ওয়ানের সাথে কী করবো? আইএনজি যোগ করতে হবে। হি ট্রিটস দ্য পেশেন্টস টেকিং স্মল ফিজ। তিনি অল্প ফি নিয়ে কী করেন? রোগীদের চিকিৎসা দেন। এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান। এখানে কি বলছে? প্রি মডিফাইড নাউন। তাহলে ম্যান শব্দটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভের প্রয়োজন। এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান। হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড। এখানে প্রি মডিফাইড ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে হিজ চেম্বার ইজ পোরলি ফার্নিশড, খুব হালকাভাবে কি সজ্জিত। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দ্য ড্যাশ পেশেন্টস। তিনি কি করতে পারেন না? ব্যয়বহুল কোনো ওষুধ সরবরাহ করতে পারেন না বা দিতে পারেন না। তিনি কি বলছে? হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দ্য পোর অথবা রুরাল পেশেন্ট। গ্রাম্য রোগীদের বা গরিবদের তিনি কি করতে পারেন না? দামি ওষুধ দিতে পারেন না। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ড্যাশ ফিউ। এখানে কি করতে বলছে? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরি বা কোয়াইট আর ইন্টেন্সিফায়ার থাকার কারণে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি শব্দটিকে হাইলাইট করব। সো আ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ পিপল। ভিলেজ পিপল প্রি মডিফাই দি নাউন। তো নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তো এখানে কি বলছে? প্রি মডিফাই দি নাউন, পিপলটা নাউন, আর এখানে ভিলেজ বসানো, ভিলেজ পিপল। দুটি নাউন পাশাপাশি বসলে পূর্বের নাউনটি কি হয়ে যায়? নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা দুটি বোর্ডের বিষয়ে কথা বলেছি। একটি হচ্ছে তোমার সিলেট বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016। আশা করছি তোমাদের এই বিশেষ দুটি বোর্ডের বিশ্লেষণ এবং ব্যাখ্যা অনেক অনেক উপকারে আসবে। তো
তোমরা একবারে না পারলে আরেকবার রিভাইজ দিয়ে দেখো। ইনশাআল্লাহ আমার প্রত্যাশা তোমাদের এখানে কোনো জড়তা বা সমস্যা থাকার কথা নয়। আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, ক্লাসটি যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে ক্লাসটিকে ছড়িয়ে দাও শেয়ার করে। পাশাপাশি লাইক কমেন্ট করতে ভুলো না, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to provide all those videos which are needed to you. আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon button. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.